وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি বিভিন্ন সময় পরীক্ষা করার জন্য দুর্ভিক্ষ দিব, বিপদ আপদ দিব, তোমাকে অভাব অনটনে ফেলে দিব, কখনো মৃত্যুর ভয় তোমার ভিতরে জাগ্রত করে দিব। ভাইরা আমার, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফল ফসল আমাদেরকে নষ্ট করে দিবেন, দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদে ফেলানোর জন্য করে না, বান্দাকে ধ্বংস করে দেওয়ার জন্য করে না। আল্লাহ তাআলা বান্দার এই পরীক্ষা করে যাতে বান্দাকে উঁচু মর্যাদায় আসনে উঠানো যায়। কি জন্য দেয়? যাতে করে বান্দাকে একটা উঁচু আসনে বসানো যায়, সম্মানের স্থানে বসানো যায়। সুবহানাল্লাহ। নবীদের উপরেও বিভিন্ন সময় বিপদ আপদ আসছে, বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আসছে। আইয়ুব আলাইহিস সালাম একদিন দুদিন তিন দিন নয়, দীর্ঘ 18টা বছর ধরে তিনি পরীক্ষায় ছিলেন। পরীক্ষায় থাকার পর 18 বছর পর আল্লাহ তাআলা যা নিয়েছিলেন তার থেকেও বেশি তাকে আবার ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় এইভাবে পরীক্ষা নেবেন, আপনাকেও নেবেন, আমাকেও নেবেন। যদি মুমিন হন তাহলে আপনার আমার পরীক্ষার সম্মুখীন হতেই হবে। ঠিক তেমনি ভাবে ভাইরা আমার, আল্লাহ নবীও বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন ফালাম ইয়াবলুগহা বিআমালিহি বিতালাহুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা তার নিজের আমলের মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা যে স্থানে পৌঁছাইতে চায়, তার আমলের মাধ্যমে যদি ওই স্থান পর্যন্ত যদি পৌঁছাইতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিভিন্ন প্রকারের বিপদে ফেলায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি জন্য বিপদ দেন? আল্লাহ তাকে সেই স্থানে পৌঁছানোর জন্য বিপদ দেন, যাতে করে বান্দা সেই অবস্থানে যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বান্দাকে পরীক্ষা নেবেন। এক নাম্বার পরীক্ষা যেটা নিবেন সেটা হলো তার শারীরিক পরীক্ষা নিবেন। শরীরের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দান করবেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা দিবেন। এই সমস্যা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেবেন। বিভিন্ন সময় বিভিন্ন রোগ বালা মুসিবত তার অন্তরে যে বাসা বেঁধে যাবে, আল্লাহ তাআলা এইভাবে করে তার শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা দিয়ে তাকে পরীক্ষা করবেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار মদিনা যার ইশারায় দ্বিখণ্ডিত আসমানের পূব শশী আগমনে যার রোমের প্রাসাদ আবছে পড়িল ধসি বালাগাল উলা বিকামালিহি সবাই حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান ঠিক না তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান কে জোরে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে সম্মান পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় ঠিক না প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণকে জোরে বলেন কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া দমে দমেতে হরদম পড়ে ইসমে আজম মাছের পেট হইতে তাহার দিলে পরিত্রাণ কে আওয়াজ হয় নাই কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ মোড়াগাছা জামে মসজিদ ও হাজী আফসার উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি জনাব হাজী আবু তাহের সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও মোহাব্বতের মানুষ আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন সকলে বলে আমিন সার্বিক তত্ত্বাবধানে মোড়াগাছা যুব সমাজ সহ
আজকের এই মাহফিলে আগত সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন পিপাসু, দ্বীন পিপাসু, কোরআনের তাফসির পিপাসু আমার মোহাব্বতের ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত আবেদা সালেহা মা ও বোনেরা, এসহ প্রশাসনের যে ভাইয়েরা এখানে দায়িত্বে আছেন, এছাড়াও এনএসআই সহ গোয়েন্দা সংস্থার যারা দায়িত্ব পালন করছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে যে যেখান থেকে শ্রবণ করছেন, আমরা সকলে উচ্চ কণ্ঠে যেই মাওলা পাক আমাদেরকে কণ্ঠ দিয়েছেন তার দেওয়া কণ্ঠ দিয়ে আওয়াজ করে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, এই মাহফিলের আজকের যে আয়োজনটা হয়েছে, এই আয়োজন তো মনে হয় আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে। আমার কথা কি বোঝা যায়? এক সপ্তাহ পর্যন্ত থাকবে। আগামীতে কতদিন পর্যন্ত থাকবে? আজকেই শেষ, মাত্র 2-3 ঘন্টা আছে আর সামনে। কথা বলেন ঠিক কিনা? এই অল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি কি বাদাম খাওয়ার জন্য, গল্প গাওয়ার জন্য, হ্যাঁ, উল্টাপাল্টা করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য? ওই যে সামনে যে কারখানা দেখে আসলাম মাহফিলে আসার আগে, শয়তানের আখড়া, এই আখড়ায় এসে আড্ডা দেওয়ার জন্য? কথা কয় না? তাই কি জন্য এসেছি আমরা? কারণ আখিরাতের কিছু পুঁজি অর্জন করার জন্য। কি জন্য? সবাই কথা বলতে হবে, যদিও একটু দূরত্বে আছেন তারপর আওয়াজ দিতে হবে, আলোচনা বক্তারা করবে, আপনাদের কণ্ঠ ভাঙতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এখানে এসেছি কি জন্য? আখিরাতের পুঁজি অর্জন করার জন্য। কি জন্য? তো যে ব্যক্তি আখিরাতের পুঁজি অর্জন করতে চায় সে কি এই সমস্ত উল্টাপাল্টা কাজকর্মগুলো করতে পারে, বিশৃঙ্খলা করতে পারে? সে এই ময়দানে এসে বসে যাবে, নাকি ওই সামনে যেভাবে দাঁড়িয়ে আছে ওইভাবে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকবে। যারা দ্বীনকে ভালোবাসে তারা অবশ্যই ময়দানে এসে বসে যাবে এবং আলোচনা শ্রবণ করবে। যারা দায়িত্ব পালন করছে তাদের ব্যাপারটা ভিন্ন, তারা শৃঙ্খলা রক্ষার্থে এই কাজগুলো করছে। ভাইরা আমার, এই যে অনেক দূরে দূরে যারা বসে আছেন, এইটা এই মজলিসের সৌন্দর্যতা নষ্ট হচ্ছে। আপনারা সবাই গিয়ে আসেন, কাছাকাছি আসেন, আলোচনা করি, আপনাদের থেকে কিছু কথা শুনি, আমিও কিছু কথা বলি। এক ব্যক্তি বাজারে গাধা কিনতে যায়। কি কিনতে যায়? কথা কয় না? গাধা কিনতে গেছে। তো গাধা কিনতে যাওয়ার সময় পকেট ভর্তি টাকা পয়সা নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যে বন্ধু জিজ্ঞাসা করে, বন্ধু কই যাও? কয় গাধা কিনতে যায়। কয় গাধাই গাধা কিনতে যায়। কয় আমার গাধা বললে কেন? কয় গাধা বলবো না? তুমি গাধা কিনতে যাও ইনশাল্লাহ বলবা না? আমি যখন জিজ্ঞেস করলাম, কয় টাকা আমার, যাচ্ছি আমি, গাধা কিনবো, আমি ইনশাল্লাহ বলবো কেন? নাউজুবিল্লাহ। তো যখন গেছে গাধা কিনতে, বাজারে দাম দরা করার পর পকেটে হাত দিয়েছে, পকেট থেকে হাত আর বের করে না। লোক কয় যে টাকা দেন, আপনার গাধা নেন। বলে ভাই বাড়ির থেকে তো টাকা নিয়ে বের হয়েছিলাম ইনশাল্লাহ, প্রতিমধ্যে বন্ধুর সাথেও দেখা হয়েছিল ইনশাল্লাহ, এখন পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই ইনশাল্লাহ। তা আমরা কি এরকম ইনশাল্লাহ পার্টি? আগামী যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ দোয়া দিয়ে আমরা এখান থেকে বের হব। এমন কে কে আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকল বলে আমিন। ভাইয়েরা আমার, বর্তমান সময়ে যে অবস্থা চলছে আমাদের, বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্ভিক্ষ, বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকম্প সহ, জলোচ্ছ্বাস সহ, ভূমিধস সহ, আগুন লাগা সহ অনেক প্রকার, অনেক বিশৃঙ্খলা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে আযাব গজব বিভিন্ন সময়ে আমাদেরকে প্রদর্শন করছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই সময়ে আমাদেরকে তার থেকে বাঁচতে হবে নাকি আযাবে নিপতিত হয়ে থাকতে হবে? কথা সবাই বলতে হবে। তো বাঁচার জন্য কিছু পথ আমাদের দরকার আছে না নাই? তো ভাইরা আমার, যখন মানুষ চলে, মানুষ যখন জীবন যাপন করতে চায়, তখন বিভিন্ন প্রকার, বিভিন্ন চাহিদা আমাদের সামনে আসতে থাকে। কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের অবস্থা এমন যে আদম সন্তানকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্বর্ণের উপত্যকা দান করে, তো ওই ব্যক্তির আরেকটা স্বর্ণের উপত্যকার চাহিদা বেড়ে যায়। কথা বলেন। এরপরে গিয়ে ওই ব্যক্তির যদি আরো দেওয়া হয় তো আরো বাড়তে থাকে, আরো দেওয়া হয় আরো বাড়তে থাকে। শুধু এইখানেই নয়,
বরং এক ব্যক্তির যদি একটা গাড়ি থাকে তো হচ্ছে আশা করে যে আমার আরেকটা গাড়ি হোক, একটা বাড়ি আছে আশা করে আমার আরেকটা বাড়ি হোক। এইভাবে করে তারা আশা বাড়তেই থাকে বাড়তেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না তার মুখে মাটি ঢোকে ততক্ষণ পর্যন্ত তার এই আশা আকাঙ্ক্ষা বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশারও একটা নির্দিষ্ট অবস্থা আছে না নাই? আশা করতে হবে, কতটুকু পরিমাণ আশা করব আল্লাহর কাছে তারও একটা নির্দিষ্ট পরিমাণ আছে। অতি আশা করতে গিয়ে আমাদের অবস্থা হলো আমরা হালাল হারাম বাজ বিচার না করে যা পাই তাই খাই। কেননা আমার ইচ্ছা আমার 10 তলা বিল্ডিং থাকতে হবে, অমুকের বাড়ি একটা রঙিন টেলিভিশন আছে, আমার বাড়িতে একটা রঙিন টেলিভিশন নাই, অমুকের বাড়িতে একটা কার আছে, আমার বাড়িতে একটা কার নাই। যে কোনোভাবেই হোক, হালাল পন্থায় হোক আর হারাম পন্থায় হোক, আমার বাড়ি থাকতেই হবে। আমাদের মানসিকতা এমন কিনা বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন এমন কিনা? তো আমাদের সমাজের অবস্থা হলো, আমাদের মানসিকতাটা এমন যে আমাদের চাহিদা চাহিদা চাহিদা, এই চাহিদা করতে 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 কখন না জানি কবর আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। কিন্তু কবরের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। কবরের জন্য কি নাই? কোনো প্রস্তুতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শোনো, দুনিয়ায় তোমরা যা করছো এটা ক্ষণস্থায়ী, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে নির্দিষ্ট সময় দেয়া হয়েছে, এই সময়ের বাইরে তুমি যেতে পারবে না। অতএব সময় হয়ে গেলে তোমাকে সব কিছু ছেড়ে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকবেন কে কে দেখি? আপনি থাকবেন? হাত উঁচু করলেন। একটু খেয়াল দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। বেখেয়ালে আলোচনা শ্রবণ করলে কোনো কাজে আসবে না। মুরব্বীরা বলে খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। খেয়াল দিয়ে আপনি আলোচনা শ্রবণের মাধ্যম দিয়ে হতে পারে আপনার সামান্য কোনো একটা আলোচনার কারণে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি আপনি খেয়াল দিয়ে আলোচনা না শোনেন, শুধুমাত্র এখানে বসে বসে বাদাম খাইতে থাকেন আর যদি গল্প গুজব করতে থাকেন আর মাঝে মধ্যে একটু সুর শুনবেন, তাইলে আমি মনে করি সারা জিন্দেগি ভরও যদি আপনারা আলোচনা শোনানো হয় তাহলেও কোনো কাজে আসবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ চাপায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন বিপদ আপদ চাপায়া দেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি বিভিন্ন সময় পরীক্ষা করার জন্য দুর্ভিক্ষ দিব, বিপদ আপদ দিব, তোমাকে অভাব অনটনে ফেলে দিব, কখনো মৃত্যুর ভয় তোমার ভিতরে জাগ্রত করে দিব। ভাইরা আমার, কখনো আল্লাহ রব্বুল আলামিন ফল ফসল আমাদেরকে নষ্ট করে দিবেন, দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদে ফেলানোর জন্য করে না, বান্দাকে ধ্বংস করে দেওয়ার জন্য করে না। আল্লাহ তাআলা বান্দার এই পরীক্ষা করে যাতে বান্দাকে উঁচু মর্যাদায় আসনে উঠানো যায়। কি জন্য দেয়? যাতে করে বান্দাকে একটা উঁচু আসনে বসানো যায়, সম্মানের স্থানে বসানো যায়। সুবহানাল্লাহ। নবীদের উপরেও বিভিন্ন সময় বিপদ আপদ আসছে, বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আসছে। আইয়ুব আলাইহিস সালাম একদিন দুদিন তিন দিন নয়, দীর্ঘ 18টা বছর ধরে তিনি পরীক্ষায় ছিলেন। পরীক্ষায় থাকার পর 18 বছর পর আল্লাহ তাআলা যা নিয়েছিলেন তার থেকেও বেশি তাকে আবার ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় এইভাবে পরীক্ষা নেবেন, আপনাকেও নেবেন আমাকেও নেবেন। যদি মুমিন হন তাহলে আপনার আমার পরীক্ষার সম্মুখীন হতেই হবে। ঠিক তেমনি ভাবে ভাইরা আমার, আল্লাহ নবীও বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন ফালাম ইয়াবলুগহা বিআমালিহি বিতালাহুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা তার নিজের আমলের মাধ্যমে নিজের কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা যে স্থানে পৌঁছাইতে চায় তার আমলের মাধ্যমে যদি ওই স্থান পর্যন্ত যদি পৌঁছাইতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিভিন্ন প্রকারের বিপদে ফেলায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি জন্য বিপদ দেন? আল্লাহ
তাকে সেই স্থানে পৌঁছানোর জন্য বিপদ দেন, যাতে করে বান্দা সেই অবস্থানে যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বান্দাকে পরীক্ষা নেবেন। এক নাম্বার পরীক্ষা যেটা নিবেন সেটা হলো তার শারীরিক পরীক্ষা নিবেন। শরীরের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দান করবেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা দিবেন। এই সমস্যা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেবেন। বিভিন্ন সময় বিভিন্ন রোগ বালা মুসিবত তার অন্তরে যে বাসা বেঁধে যাবে, আল্লাহ তাআলা এইভাবে করে তার শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা দিয়ে তাকে পরীক্ষা করবেন। এই বিপদ আপদ দেওয়ার পরেও আল্লাহ তাআলার প্রতি তুমি রাজি নাকি তুমি তার উপরে অখুশি হয়ে গেছো, এইভাবে করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা নেবেন। আমরা মনে করি পরীক্ষা নেওয়া মানে শুধুমাত্র ক্ষতিটায় আসা, এটা হলো পরীক্ষা। মনে রাখবেন, ভালো টাকাটাও আল্লাহর জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আবার খারাপ থাকাটাও বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভালো থাকাটা যেমন, খারাপ থাকাটা যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তির খারাপ থাকাটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, ভালো থাকাটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। সুবহানাল্লাহ। ভালো আছেন, এখন মন চাচ্ছে একটু গান শুনি, হ্যাঁ। খারাপ থাকলে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই, কোথায় যাব, কার কাছে যাব, তুমি আমারে বাঁচাও, তুমি আমার সবকিছু করো। আল্লাহ কোনো ডাক্তার দিয়ে কোনো কাজ হচ্ছে না, এখন তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমার জন্য সবকিছুর ব্যবস্থা করো। আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা মাসসান নাসা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু মিনাল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিপদে থাকে তখন কেবলমাত্র কাকে ডাকে? আওয়াজ দিয়ে বলেন, সবাই আওয়াজ দেন, আল্লাহ। জোরে আওয়াজ দিতে হবে, আল্লাহ। তখন কারে ডাকে? আল্লাহরে ডাকে, আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই, এবারের মতো ভালো করে দাও, আর কোনোদিন এই পথে আমি আর হাঁটবো না। আছে না নেই? গাছে উঠছে, গাছের মাথায় উঠছে প্রচন্ড ঝড়, এই সময় আল্লাহর কাছে বলছে, আল্লাহ বিপদে তো পড়ছি, উপায় আর নাই, নামবো কেমনে? উঠলাম তো গাছের মাথায়, ঝড় তো শুরু হয়েছে। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি গাছের মাথার থেকে আমি নামতে পারি তা তোমার রাস্তায় আমি একটা গরু কুরবানি করব। ভালো কথা, আল্লাহ তাআলা একটু সুযোগ দিয়েছে, নিচুর ডালে আসছে। নিচুর ডালে আসার পর বলছে, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তোমার কিসেরই বা অভাব? একটা গরু দিতে চাইছিলাম, তা আমার তো অত সামর্থ্য নাই, আমি একটা ছাগল তোমার রাস্তায় দান করব। এবার তারপরের ডালে একটু নামার পর বলছে, আল্লাহ গরু যেহেতু মাফ করতে পারতো, ছাগলটাও মাফ করে দাও, একটা মুরগি দিবানে তোমার রাস্তায়। এবার নিচের ডালে এসে বলে, আল্লাহ তুমি গরু মাফ করলে, ছাগল মাফ করলে, মুরগি বা কি বা এত কিছু, তুমি মুরগিটাও আমারে মাফ করে দাও, আমি তোমার একটা রাস্তায় একটা ডিম দান করব। নিচে এসে নেমে বলে, আল্লাহ সবই যেহেতু মাফ করলে, ডিম নিয়ে আর বাদায় রেখে লাভ কি, এটাও তুমি মাফ করে দাও। তা আমরা এই কোয়ালিটি, কথা কন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষায় নিপতিত করবেন। আর পরীক্ষা দেওয়ার সময়, পরীক্ষা দেওয়ার কারণে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত আসার কারণে আল্লাহ তাআলার কাছে বান্দা ফিরে যেয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, বিপদ থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ তাআলা বলে, যখন ওই বান্দাকে আমি বাঁচায়া দেই, অসুস্থ হয়ে গিয়েছে এখন আমি সুস্থ করে দিলাম, বিপদে পড়ছে বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে বাঁচায়া দিলাম। যখন বাঁচায়া দিই, যখন এই বিপদ থেকে আমি কাটায়া দিই, তখন এই বান্দায় আবার বলে, ওই ডাক্তার না থাকলে আমি সুস্থ হতাম না। ঠিক কি না? বলে ওই ডাক্তার ছিল বিদায় বেঁচে গেছি, না হলে আর কোনো উপায় ছিল না। অথচ বাঁচানোর মালিক কে? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলাই বাঁচায়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই মারে, আল্লাহ তাআলাই আপনার আমার জন্য সবকিছু করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচানোর জন্য কত প্রক্রিয়া পার করে করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মায়ের গর্ভে যখন ছিলাম, আল্লাহ তাআলা বলেন, গয়রা মুখাল্লাকাতিন ওয়া গয়রা মুখাল্লাকা, অবস্থা এমন ছিল তুমি সুস্থ সবল হয়ে এসেছো, অথবা অনেকে এমন রয়েছে যারা সুস্থ হয়ে আসতে পারে নাই, ভিতর থেকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আসছেন, তাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। অথচ তোমার আমার মতো মানুষকে, নরাধামকে, গুনাহগারকে
পাপিষ্ঠকে আল্লাহ এই দুনিয়ার মুখ চোখে দেখাইছেন। শুধু তাই নয়, তুমি হাঁটতে পারতে না, তোমার হাঁটা শিখাইছেন। তুমি কথা বলতে পারতে না, তোমার কথা শিখাইছেন। তুমি কিছুই পারতে না, সব কিছু শিখাইছেন। তুমি যখন জন্ম নিয়েছো, জন্ম নেওয়ার পর তুমি তরল খাবার ছাড়া শক্ত খাবার খাইতে পারবা না। আবার এমন খাবার দরকার যেটা গরমও হবে না, ঠান্ডাও হবে না, এমন একটা খাবার মায়ের বুকে দিয়ে দিয়েছেন কে? আরো আসতে বলেন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঠিক না? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় আপনাকে আমাকে পরীক্ষায় ফেলবেন। আল্লাহ তাআলা বিভিন্ন প্রক্রিয়ায় আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় পাঠানোর পরে এবার পরীক্ষা নেবেন, বান্দা তুমি যে ইমানদার হইলা, ইমানদার তুমি খাঁটি নাকি এখনো পর্যন্ত খাঁটি হয়ে উঠতে পারো নাই, এখনো তুমি ভেজাল ইমানদার কিনা, এটা পরীক্ষা করবেন কি করবেন না বলেন? নিজের ঘরের স্ত্রীকেও আমরা পরীক্ষা করি যে আমারে ঠিক মতো ভালোবাসে কি বাসে না, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও বিভিন্ন সময় আমরা পরীক্ষা করি, ও কি আসলে আমার থেকে এই মিষ্টি সামগ্রী নেওয়ার জন্যই কি আমার পিছনে পিছনে ঘুরছে, আব্বা আব্বা বলছে, নাকি ও আসলেই আমাকে ভালোবেসে বলছে। মাঝে মধ্যে বাজার থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসি না, এমন হয় কি হয় কিনা? কথা কয় না? আমার আওয়াজ বোঝা যায় না আপনাদের কাছে? জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন সময় আমাদের কি হয় যে আমরা এমন করি, কিছু মিষ্টি নিয়ে আসি, আবার অনেক সময় মজা নিয়ে আসি না, না নিয়ে এসে আমরা আবার দেখি যে আসলেই এ আমারে ভালোবাসে কি বাসে না। স্ত্রীর চাহিদা, স্ত্রী চাচ্ছে আমার ওইটা দাও সেইটা দাও, জানে যে স্বামীর হাতে টাকা পয়সা আছে, তারপরেও চাই যে তুমি ওইটা দাও, কিন্তু দেয় না। স্ত্রী মন খারাপ করে বসে থাকে। কিন্তু যদি রমণী হয়, গুণীধর হয়, স্বামীকে যদি ভালোবাসে, তো তখন বলবে দেখো টাকা আছে আর না আছে ওটা জানি না, চেয়েছিলাম, চাওয়ার দরকার, তুমি দিবা এটা না, আমি তো তোমাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলে দেবেন। আপনাকে আমাকেও পরীক্ষা নেবেন। আপনি যতটা মুমিন দাবি করবেন ততটুকু পরিমাণে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহ তাআলার পরীক্ষার মূল হলো, এক নম্বরে আপনার শরীরের ভিতরে বিভিন্ন পরীক্ষায় ফেলে দিবেন। হয়তোবা আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে, আর আল্লাহ তাআলা হয়তোবা অসুস্থতা দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। এইভাবে পরীক্ষা করে দেখবেন বান্দা তুমি আসলে আল্লাহকে কতটুকু ভালোবাসো, নাকি শুধুমাত্র আল্লাহর সাথে তুমি নাফরমানি করো, বেঈমানি করো। অসুস্থ হলেই আল্লাহকে ডাক দাও, সুস্থ হয়ে গেলে আল্লাহকে তুমি ডাক দাও কি ডাকো না, এটাও আল্লাহ তাআলা দেখবেন কি দেখবে না। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিহি, তার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষায় ফেলে দেন। বিভিন্ন ফিতনা আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে দেন। তার সম্পদ দিবেন, অঢেল সম্পদ দিয়ে দিবেন, দিয়ে দেখবেন বান্দা ঠিকমতো আল্লাহর গোলামি করে নাকি বান্দার গোলামি করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। সম্পদ দিয়েছে, অনেক সম্পদ,
সম্পদগুলো পাওয়ার পর দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করেছে, এখন রিটায়ার্ড পারসন, রিটায়ার্ড হওয়ার পরে অনেকগুলো টাকা একসাথে পেয়েছে। এখন বলে যে থাক এই টাকাগুলো বিভিন্নভাবে না ব্যয় করে ব্যাংকে রেখে দিই, মাসে মাসে যে লাভ অংশটা পাওয়া যাবে সেইটা দিয়ে সংসার চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা তোরে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ তোর সাথে আমি ক্রয় বিক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিসের বিনিময়ে ক্রয় বিক্রয় করেছেন বলেন? কথা কয় না, আরো আসতে বলেন। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে বান্দার সাথে ক্রয় বিক্রয় করেছেন, একটা লেনদেন করেছেন। বান্দা তুমি আমার এই স্বচ্ছ একটা তোমার এই সম্পদ দিবা, তোমার জীবন দিবা, আর এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো আসতে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সাথে ক্রয় বিক্রয় করেছেন, একটা লেনদেন করেছেন, একটা ব্যয় করেছেন। কি করেছেন? বান্দা তুমি আমার স্বচ্ছ, তোমার একটা খাঁটি তোমার সম্পদ এবং তোমার জীবনটা আমারে দিবা, বিনিময়ে আমি তোমারে জান্নাত দেব। সুবহানাল্লাহ। অথচ সেই জায়গা থেকে বলেন তো, আমাদের সম্পদ যা আছে এগুলোরে আমরা কি করি? যদি গচ্ছিত টাকা থাকে আমরা হারাম খাই, আছে না নাই? গচ্ছিত টাকা আছে, অঢেল সম্পদ, কি করা যায়? ব্যাংকে রেখে দিই, ওখান থেকে লভ্যাংশ আসবে, ওখান থেকে যেটা আসবে কয় মুনাফা। কি কয়? কয় না, কি কয়? কয় ইন্টারেস্ট আসবে, মুনাফা আসবে। এই মুনাফা খাবে, এই মুনাফা খাইতে গিয়ে সুদ খেয়ে একেবারে মোটামুটি জাহান্নামের অতল গহ্বরের এক আসামি হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় নেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার ওই মুনাফার টাকাতে হজেও যায় অনেকে, কথা কয় না? মুনাফার টাকাতে কোনে যায়? হজেও যায়, আবার মাদ্রাসায় দান করে, বড় দাতা। কি ব্যাপার? ওই মুনাফার টাকা থেকে মাদ্রাসায় দান করেছে, মসজিদের একতলা করে দিয়েছে, হ্যাঁ, বারবার প্রত্যেক বছর হজে যায়, বিরাট দামি একজন হাজী সাহেব। কি ব্যাপার? এত টাকা কোথার থেকে পায়? কয় যে মুনাফা পায়, তাই দিয়ে চলে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাই এটা কি হালাল না হারাম? সত্যি আপনারা ফতোয়া দিলেন এটা হারাম। তাইলে এই সম্পদ দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? তাইলে আল্লাহ তাআলা সম্পদের ভিতরে পরীক্ষা নেবেন বান্দাকে, যে বান্দা এই সম্পদ যে তোমাকে দিয়েছি, এই সম্পদটা তুমি কোন ক্ষেত্রে ব্যয় করছো, কিভাবে তুমি আয় করছো। অর্থাৎ আয় এবং ব্যয় উভয়টা আল্লাহ তাআলার কাছে যে অবশ্যই আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে, ওখান থেকে বাঁচার কোনো সুযোগ। ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা ওয়ালাদিহি, তার সন্তানের ভিতরে বিভিন্ন পরীক্ষায় ফেলায় দেন। সন্তানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষায় ফেলায় দেয়া দেখতে চান, বান্দা তোমারে সন্তান দিয়েছি, সন্তানদেরকে তুমি দিন শিখাইছো কিনা? সন্তান দিয়েছি, তুমি এই সন্তানদেরকে তুমি মাদ্রাসা থেকে কোরআন শিখাইছো কিনা? সন্তান দিয়েছি, তুমি এই সন্তানকে কখনো সেজদা দেওয়া শিখাইছো কিনা? সন্তান দিয়েছি, তুমি এই সন্তান থেকে কোন পথে পরিচালনা করেছো, তুমি তার গাইডলাইন ঠিক রেখেছো কিনা? নাকি শুধুমাত্র দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছো, অনেক বড় ডক্টর বানিয়েছো, ইঞ্জিনিয়ার বানাইছো, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে একটা সিজদা দেওয়া পর্যন্ত জানে না। এইটাই কি করেছো? নাকি তুমি আল্লাহ তাআলার কদমে সিজদা দেওয়া শিখিয়েছো? এটা আল্লাহ তাআলা দেখবেন যে তুমি তোমার সন্তান পাওয়ার পর এই সন্তানদেরকে মূলত কি শিক্ষা তুমি দিয়েছো, এটা দেখবে কি দেখবে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা এটা দেখবেন। ভাইরা আমার, একদিকে তো সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আবার আর একদিকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে নিয়েও আবার পরীক্ষা করেন। আবার আল্লাহ তাআলা কাউকে সন্তানই দেন না, সেটাও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কারো শুধু ছেলে সন্তান দেন, এটাও আল্লাহ পরীক্ষা করেন। আবার কারো মেয়ে সন্তান দেন, এটাও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হলেন দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না? সম্পদ দেওয়ার মালিক কে? এই জীবন দেওয়ার মালিক কে? তাইলে এই জীবন, সম্পদ এবং সন্তান কোন পথে পরিচালনা করতে হবে? কথা কয় না? কোন পথে? কার দেওয়া এগুলা? কার? তো আল্লাহর দেওয়া সম্পদ, সন্তান, জীবন, এটা আপনি ভিন্ন পথে পরিচালনা করবেন, আর আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে? অতটা সহজ মনে করছেন? এটা কোশ্চিন কালেও নয়। আবার আমাদের সমাজে তো এমন হয়, সন্তান যদি না হয়
তো বাবার কাছে যায়, আছে কার কাছে যায়? বাবার কাছে যায়, কয় বাবা তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি যদি সন্তান না দাও তাইলে আমারে আর সন্তান কিরা দেবে? এই সন্তান দেওয়ার মালিক কি তোর বাবা? হ্যাঁ, খাজা বাবার কাছে যায়, বাবা তুমি সন্তান দেওয়ার মালিক, কয় একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। তুই যদি না দিস সন্তান তাইলে আমারে সন্তান দেবে কে? নাউজুবিল্লাহ। কয় বাবা তোমার জন্য গরু আনিছি, একটা সন্তান দাও। বাবা তোমার জন্য ছাগল আনিছি, একটা মেয়ে সন্তান লাগবে, একটা মেয়ে সন্তান দাও। অথচ কপাল পোড়া মুসলমান জানে না সন্তান দেওয়ার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله أكبر বলেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আসমানের মালিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিন আসমানের একচ্ছত্ব অধিকারী কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জমিন আসমানের মালিক। এই জমিন যিনি দিয়েছেন, আসমানও তিনি বানাইছেন। বৃষ্টি দেওয়ার মালিক কে? ওই চন্দ্র সূর্যের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারো ছেলে সন্তান দিই, আমি কারো মেয়ে সন্তান দিই, আবার কারো আমি ছেলেও দিই মেয়েও দিই। আবার আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে ছেলেও দিই না মেয়েও দিন না, তারে আকিমা বানায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন তাকে নিঃসন্তান বানায় দেন। মনে রাখবেন হে মুসলমান, এই সন্তান দেওয়া, সন্তান নেওয়া, ছেলে সন্তান দেওয়া, মেয়ে সন্তান দেওয়া, এটা দুনিয়ার কোনো ডাক্তারের কোনো কারিশমা না, দুনিয়ার কোনো সেনাবাহিনীর কোনো কারিশমা না, দুনিয়ায় কোনো পীর সাহেবের কোনো কারিশমা না, দুনিয়ার কোনো ব্যক্তির কোনো কারিশমা না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকেই কেবলমাত্র দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান না তাকে না দিয়েও তাকে পরীক্ষা করা। কিন্তু কিছু কিছু বাবারা, কিছু কিছু মানুষ আছে বাবার কাছে ধন্য ধরে, কখনো কখনো লালনে যেও ধন্য ধরে, আছে না নাই? কখনো কখনো লালনে যায় যে ধন্য ধরে, বাবা একটা সন্তান দে। এই লালন নিজেই তো মরে ভূত হয়ে আছে, ও সন্তান দেবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চাই, ধনী হওয়ার জন্য চাই। বাবা আমার আর কিছু নাই, দাও কিছু দাও, আমি একটু বড় লোক সরলোক হই। আরে ভাই, আপনি কি দেখেন না যে সমস্ত মাজার গোড়ায় আপনি যে চান, যে সমস্ত বাবার কাছে চান, ওইখানেই কতগুলো ভিক্ষুক মাজারের পাশে বসে থাকে। বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকতো, ওই পীর সাহেবের দেওয়ার যদি ক্ষমতা থাকতো, ওই ভিক্ষুকগুলারে আগে দিত। ঠিক কিনা বলেন? এগুলোরে দেখলেই তো বোঝা যায় যে দেওয়ার মতো ক্ষমতা নাই। আবার কিছু কিছু আছে আমার মা বোনের অন্ধভক্ত, যে বলে বাবা সবকিছু দেওয়ার মালিক তুমি, আমার একটু চেহারাটা ভালো করে দাও, স্বামী স্ত্রীর বনামনি নেই, এগুলো একটু ঠিক করে দাও। এগুলো করার মালিক যে আল্লাহ, এটা মানতেই চায় না, হারাম পথকে অবলম্বন করে। ঠিক কিনা বলেন? আর এই জাতীয় যে বাবাগুলো আছে, যারা এই বাবার অবস্থান নিয়ে বসে আছে, যারা মানুষকে বিভ্রান্তিতে ফেলায় দেয়, গুনাহের পথে ফেলায় দেয়, শিরকের পথে ফেলায় দেয়, এই বাবাগুলোর অবস্থাও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক কিনা? ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। আরে বাবাই দেখো গাঞ্জা খাইয়া, আরে নাচে বাবা ল্যাংটা হইয়া। আছে এই ল্যাংটা বাবা আছেন আমাদের বাংলাদেশে, ওরও মুরিদ আছে একদল। ঠিক কিনা বলেন? আরে বাবাই দেখো গাঞ্জা খাইয়া, আরে নাচে বাবা ল্যাংটা হইয়া, রুই কাতলা নারী পুরুষ সেজদা দেয় পরপর। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আরে রুই কাতলা নারী পুরুষ সেজদা দেয় পরপর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। ঠিক কিনা? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? সবাই জোরে বলেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক
মেয়ে সন্তান দেওয়ার মালিক। তা কিছু কিছু মানুষ আছে কয় বোর একটা মেয়ে হয়েছে, দুইটা মেয়ে হয়েছে, তিনটা মেয়ে হয়েছে, এইবার কয় তোর যদি এইবার মেয়ে হয় তাহলে তালাক। তার মানে মেয়ে দেওয়ার মালিক ওর বউ, কথা কয় না, মেয়ে দেওয়ার মালিক ওর বউ। ও এখানে এই কথা বলার দ্বারা কি আল্লাহকে অস্বীকার করলো কিনা? আল্লাহ তাআলা যে সন্তান দিতে পারে, ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক যে তিনি, এই কথা অস্বীকার করলো কিনা বলেন? ছেলে হয়েছে তিনটা, এরপরে কয় যে তোর যদি এবার ছেলে হয় তাহলে তুই তালাক। বউরে কয় এবার কিন্তু একটা মেয়ে চাই, এবার কিন্তু একটা ছেলে চাই। মনে রাখবেন, আপনি ইয়ার কি করে কন, আপনি দুষ্টুমি ছলে বলেন, আর এমনি হেসে খেলে বলেন, আর আপনি রাগ করে বলেন না কেন, আপনি সরাসরি এখানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দেওয়ার মালিক, এটাকে আপনি ডাইরেক্ট অস্বীকার করে বসলেন, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এ কথা অবিশ্বাস হবে আর কখনো? ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তিন ধরনের পরীক্ষা করেন সম্মান দেওয়ার জন্য। কি জন্য বলেন? ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিসের ভিতরে আসছে, এরপরে আবার তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং ধৈর্য ধরায়া ওই উচ্চ আসনে আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা তো গেল আল্লাহ তাআলা পরীক্ষা করেন সম্মান বাড়ানোর জন্য। আর মনে রাখবেন, এমন একটা অবস্থা আছে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ ফেলায় দেন। মনে রাখবেন, এই বিপদে আসা, যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসা, এটা আল্লাহ তাআলা নিজে হাতে দেন না, বরং আপনার আমার আমলের কারণে, বদ আমলের কারণে এগুলো আমরা ডেকে নিয়ে আসি। জমিন স্থির হতে চায় না, অস্থির হয়ে যায়। এই জমিন অস্থির হয়ে যায় কি কারণে? এটা আপনার আমার বদ্দিনের কারণে, বদ আমলের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত প্রকার, যত ফিতনা দেখো, যত ফাসাদ দেখো, যত প্রকার যত আযাব গজব দেখো, এগুলো আল্লাহ তাআলা বলেন এটা আমি দিই, এমন নয়, বরং তোমাদের হাতের ইনকাম। আমরা যা করি তার প্রাপ্যটাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বুঝায়া দেন। ভাইরা আমার, তাইলে এই কাজগুলো করার কারণে, অন্যায় করার কারণে, অপচয় করার কারণে, জেনা করার কারণে, গুনাহের পথে হাঁটার কারণে, জুলুম করার কারণে আমাদের বৃষ্টিও বন্ধ হয়ে যায়, আমাদের ফল ফসলাদি ফোটাও বন্ধ হয়ে যায়, আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করে দেয়, ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে দেন। এটা সব আমাদের বদ আমল এবং জুলুমের কারণ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের উপর জুলুম করবে, মানুষ কখনো অহংকার করতে পারে না, মানুষ কখনো জুলুম করতে পারে না। মনে রাখবেন, যে জুলুম করে জালেম, এই জালেমকে আল্লাহ তাআলা কখনো হিদায়াত দান করেন না। যে জালেম, আল্লাহ তাআলা তাকে কখনো হিদায়াত দান করে না। আর মনে রাখবেন, পৃথিবীর বুকে যে জালেম হয়েছে তার মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হয় নাই। যে জালেম হয়েছে, আল্লাহ তাআলা তার এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেয় নাই, এমন লাঞ্ছিত করেছে, গোটা পৃথিবী তার ইতিহাসকে মনে রেখেছে, ঠিক কিনা বলেন? এই জন্য জালেম হওয়া যাবে না। কি হওয়া যাবে না বলেন? অহংকার করা যাবে না। অহংকার করার মালিক কে? আল্লাহ তাআলার অহংকারের চাদর নিয়ে টানাটানি করা যাবে? কোনো অহংকার নাই। চেহারা আল্লাহ তাআলা দিয়েছে, এটা যে কোনো সময় বিকৃত হয়ে যেতে পারে। শরীর আল্লাহ তাআলা দিয়েছে, যে কোনো সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে শরীর নিষ্পেষিত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আপনার আমার জবান দিয়েছে, এই জবান যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা চোখে জ্যোতি দিয়েছে, যে কোনো সময় এই চোখের জ্যোতি আল্লাহ তাআলা কেড়ে নিতে পারে। এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার হাতে, কোনো মানুষের হাতে নয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরে আমার এই উম্মতের উপরে এমন একটা সময় আসবে, যে সময় বিভিন্ন গজব নেমে আসবে। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হসফুন ওয়া মাসখুন ওয়া কসফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের বিপদ অচিরে আমার এই উম্মতের উপরে আসবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কয় ধরনের বিপদ? তিন ধরনের বিপদ। এক নম্বরে ভূমিধস, ভূমিকম্প, এগুলো আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন, এগুলো আসছে কি আসছে না? আসছে না মনে হয়, তাই না? বাংলাদেশের ইতিহাসে এই ঘন ঘন বারবার বারবার এই যে ভূমিকম্প হওয়া, ইতিপূর্বে এতটা টলমল অবস্থায় ভূমিকম্প বাংলার ইতিহাসে হয় নাই। এমন ভূমিকম্প হয়েছে, বড় বড় বিল্ডিংগুলো একটা আরেকটার উপরে ধসে পড়ছে। আপনি কি মনে করছেন যে যখন ভূমিকম্প হবে আগাম সিগন্যাল পাবো, মারবো দৌড়? ওই সুযোগ নাই। ভূমিকম্প হইলেও 5 সেকেন্ডের বেশি হয় না। কথা কন?
5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে আপনি কই পালাবেন, কোথায় যাবেন? যাওয়ার কোনো জায়গা আছে? কতজন তো দেখছি দৌড়। আহারে, এই ভূমিকম্প হওয়ার পরে আর করোনার সময় বোঝা গিয়েছে মানুষ কতটা স্বার্থপর। মানুষ নিজের জন্য চায়, পরের জন্য চায় না। নিজের সন্তানকে রেখেও দৌড় দিয়েছে বিল্ডিং থেকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? করোনার সময় আমরা যখন দাফন কার্য করতে গেছি, আহারে, সন্তান মারা গিয়েছে, বাবা এলাকার থেকে পালাইছে, সন্তানরে বাসবাগানে ফেলাই রেখে আসছে, হাত দিয়েও শুয়ে দেখে নাই। যখন আমরা কুদাল চাইতে গেছি, একটা কুদাল দেন, কবর খুঁড়ে আপনার সন্তানরে দাফন করি, কুদাল দিয়েছে, বলেছে ওই অমুক জায়গায় রাখা আছে, নিয়ে যাও। সন্তানরে দেখতেও আসে না। এইটাই তো দুনিয়া। কথা বলেন, আপন কে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, অচিরে আমার উম্মতের উপরে এমন সময় আসবে যেই সময় ভূমিকম্প হবে, ভূমিধস হবে। বলেন এখন ভূমিকম্প ভূমিধস হচ্ছে কিনা? এমন সময় আসবে যেই সময় মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। গুনাহ করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। আপনি যেই জাতীয় গুনাহ করবেন সেই অনুযায়ী আপনার চেহারা বিকৃত করে দিবেন কে? জোরে বলেন না কেন? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে করে আমার উম্মতের উপরে বিভিন্ন প্রকার বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ দিবেন। আর সর্বশেষ আল্লাহর নবী বলেন, অকলফুন, আসমান থেকে তাদের উপরে বৃষ্টি বর্ষণ হবে। এটা পানির কোনো বৃষ্টি নয়, এটা বৃষ্টি বর্ষণ হবে পাথরের বৃষ্টি। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। মানুষের অন্যায়ের কারণে, গুনাহের কারণে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিপদগুলো আসবে, বালা মুসিবতগুলো আসবে, এই বিপদ আপদ বালা মুসিবত কি কি কারণে আসবে জানতে চান আপনারা? কে কে জানতে চান না? দেখি আল্লাহু আকবার। এই কয়জন জানতে চান না? এতটা খেয়াল রেখে আপনারা আলোচনা শুনছেন, কাজ হয়েছে তাইলে আজকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 3টি কাজ বেড়ে যাবে তখন এই গজবটা আসবে। কি কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যহরাতিল কায়নাত, ইদা যহরাতিল কায়নাত ওয়াল মাআজিফু ওয়াশরিবাতিল খুমুর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গায়িকা বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? গায়িকা বেড়ে যাবে। গায়িকা, নায়িকা, নাচনওয়ালা, এগুলো যখন বেড়ে যাবে তখন এই বিপদগুলো আসবে। এখন তো সমাজের ভিতরে গায়িকার অভাব নাই। আমাদের ঘরে ঘরে গায়িকা, টিকটক করতে করতে, গাইতে 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 ছাদের থেকে উপরে মরে যাচ্ছে, তারপরেও লাইভ করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের ঘরে ঘরে সমস্যাগুলো ঘরে ঘরে ঢুকে গেছে। আগে তো ছিল বিভিন্ন এলাকায় গায়িকা ভাড়া করে নিয়ে আসা লাগতো, আর এখন ওই যে বিয়ের সময় গান বাজনা করার জন্য গায়িকা ভাড়া করা লাগে না, ঘরের ভিতরে ডান্সারের অভাব নেই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যখন গায়িকার হার বেড়ে যাবে, যখন গায়িকার হার বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গজবগুলো তখন দিবেন। 2 নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাআজিফু, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সবাই আওয়াজ দিয়ে বলেন। যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, চতুর্দিকে বাদ্যযন্ত্রের খেল তামাশা চলছে। কিছু কিছু গায়ক, কিছু কিছু ইসলামী সঙ্গীত শিল্পী নামেও তারা তাদের গজলের ভিতরে বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে হালাল মিউজিক নাম করে মানুষকে শোনাচ্ছে। আসলে ওইটা মিউজিক, ওটা হারাম। তো হারামই, হারামকে কখনো হালাল করা যায় না। ঠিক কিনা বলেন? যেটা হারাম, যে গান বাদ্যটা হারাম, এ হারামকে হালাল করার মতো সুযোগ নাই। ভাই, আমরাও তো ইসলামী সঙ্গীত শিল্পী, আমরাও তো গজল গাই, কিন্তু আমরা যেটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি এটা টোটালি হিউম্যান ভয়েস। এখানে আমরা কোনো প্রকার কোনো ইনস্ট্রুমেন্ট আমরা এখানে ব্যবহার করি না। কিন্তু অনেকেই আছে ডাইরেক্ট ওখানে বড় বড় ধরনের ঢোল ঢগর দিয়ে আনুষঙ্গিক বিষয়গুলো ব্যাকগ্রাউন্ডে রেখে মানুষকে স্মুথ করে নিয়ে এই গজলগুলো, মানে গানগুলো গজল আকারে শোনাচ্ছে। আর আমাদের সাধারণ মানুষও তার প্রতি আকৃষ্ট হয়ে কোরআন থেকে বিচ্যুত হয়ে ওই গানগুলো শুনছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। মনে রাখবেন, গান শুনলে, গান বেশি শুনলে, এই গানগুলো শোনার কারণে মানুষের অন্তর মরে যায়। কি হয়ে যায়? অন্তর মরে যায়। এই অন্তরকে জাগ্রত করতে হলে কোরআনের ছোঁয়া লাগে। ভাই, কিসের ছোঁয়া বলেন? কথা কয় না? ব্যক্তি জীবনে যদি মরিচা ধরে যায় তো কোরআন লাগে, যদি সামাজিক জীবনে মরিচা ধরে যায় কোরআন লাগে, যদি জাতীয় পর্যায়ে, যদি রাষ্ট্রীয়ভাবে যদি মরিচা ধরে যায় তো সেখানেও কি লাগবে বলেন? কোরআন লাগবে। কোরআন ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন।
তা কোরআন আমাদেরকে এই সম্মানের স্থানে নিয়ে আসবেন, কোরআন আমাদের এই বিপদ আপদগুলো থেকে বাঁচাবেন, কোরআন আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিবেন, কোরআন আমাদের অন্তরের মরিচা, সমাজের মরিচা, রাষ্ট্রের সমস্ত মরিচা দূর করে এখানে আলো জ্বালাবেন কে? জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে তখন এই সমস্যাগুলো হবে। আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে, আবার বিভিন্ন প্রকার বিভিন্ন ভূমিকম্প ভূমিধস শুরু হয়ে যাবে, জলোচ্ছ্বাস হবে, বিভিন্ন প্রকার জমিন আসমান থেকে বিভিন্ন প্রকারের গজব আযাব আমাদের উপরে আসবে। ভাইরা আমার, মনে রাখবেন, বিয়ে বাড়িতেও গান বাজনা হয়। একটা বিয়ে বাড়িতে যদি আপনি যান, 10 দিন আগের থেকে গান বাজনা হয়। বিয়ের দিন বলে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হবে, ঠিক কিনা বলেন? কয় ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হবে। আর এর আগের 10টা দিন মানুষকে ঘুমাতেই দেয়নি এরা, ঠিক কিনা বলেন? মানুষকে ঠিক মতো ঘুমাইতে দেয় নাই। এই বিয়ে বাড়ি গেলে, বর্তমান সময়ে মুসলমানদের বিয়ে বাড়িতে গেলে আপনি ওই গায়িকাও পাবেন, আপনি ওখানে বাদ্যযন্ত্রও পাবেন, আবার ওইখানে গিয়ে আল্লাহ নবী বলেন অশরিবাতিল খমুর। আর যখন মদ পান অর্থাৎ মাদক দ্রব্য যখন বেড়ে যাবে তখন এই সমস্যাগুলো হবে। বিভিন্ন বিয়ে বাড়িতে বিভিন্নভাবে মদ বিভিন্ন নামে ব্যবহার হয়, আছে না? নেই? এই সমাজে না হলেও ঢাকার বুকে অ্যাভেলেবেল আছে, আমি বিভিন্ন জায়গায় শুনেছি, দেখেছি। ভাইরা আমার, ঢাকায় থাকতে আমি বিভিন্ন বিয়ে বাড়িতে দেখছি বিভিন্ন নামে নামে মদ পান করানো হয়, বিভিন্ন শরবতের নামে মদ পান করানো হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই ঢাকার বুকে এই জাতীয় ভূমিকম্প হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। বিজ্ঞান বলছে না, ভূমি বিজ্ঞানীরা, যে ঢাকা অচিরেই অর্ধতলানিতে চলে যাবে, অর্থাৎ খুব দ্রুতই হবে। হয়তো শুরু হয়েছে কেবলমাত্র, এখনো পর্যন্ত ঢাকা সহ গোটা বাংলাদেশ যদি এই গুনাহের পথ থেকে বেঁচে না ফেরে, তাইলে আমি মনে করি খুব তাড়াতাড়ি এমন বিপদ আসতে চলেছে যেটা রোখার মতো ক্ষমতা কোনো মানুষের নাই, ঠিক কিনা বলেন? এই গান বাজনাগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই? কথা কন, দরকার আছে না? তো এখন থেকে বিয়ে বাড়িতে যে হুজুর আমার মেয়ে, আমার বোন বা আমার আয়ত্তাধীন কোনো মেয়ে বা ছেলের বিয়ের সময় আমি গান বাদ্য বাজাতে দিব না, এমন কেউ কি আছেন? যদি এমন কোনো বাঘের বাচ্চা থেকে থাকেন, আল্লাহু আকবার বলে হাত দুইটা উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ নিয়ত করা যায় ইনশাআল্লাহ। ঢোল তবলের গান বাজাও না, ঢোল তবলের গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ঠিক কিনা? দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি মোরা ফাট্টা যাই, বুক ফাট্টা যাই, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। গানের কলি শুনি মোরা ফাট্টা যাই, বুক ফাট্টা যাই, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজাও না তোমরা, ঢোল তবলার গান বাজাও না, কবরে পাবে সাজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান, আছে না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। ওরা আল্লাহর পথে গান গাইবে না, ওরা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা। 21টার মানুষ ঠিক ঠিক কবে না, এটা আমিও জানি। ঠিক যেখানে লালনের আঁকড়া, সেখানে উচিত জবাবটা আপনাদের জবান থেকে আমি এখনো পাই নাই, এটা ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে যেখানে যাবেন গাজাকে মাদক দ্রব্য বলে চালাই দেবে পুলিশ, কিন্তু যদি আপনি কুষ্টিয়াতে আসেন, লালনের আঁকড়ায় যদি আপনি যান, ওখানে গেলে সিদ্ধ হয়ে যায়। বুঝলাম না কিরাম দেখি, এখানে কি হয়ে যায়? সিদ্ধি হয়ে যায়। এইবারও ওলামা ইকরাম অনেক চেষ্টা করছে, কুষ্টিয়ার ওলামা ইকরাম আমি দেখেছি, ওলামা ইকরাম সবাই সম্মিলিতভাবে প্রশাসনকে জানিয়েছে যে এটা বন্ধ করার ব্যবস্থা করা হোক, এই মাদক দ্রব্যের কারণে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। এরপরেও প্রশাসনের আন্ডারে থেকে, তাদের গাইডে থেকে এই মাদক দ্রব্য চলেছে কি চলে নাই বলেন? এটা বন্ধ হবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার,
তাইলে এই লালনের আখড়াই যদি বন্ধ করার পক্ষে থাকেন তাইলেও একবার হাত উঁচু করে দেখাই দেন, লিল্লাহি তাকবীর। হাত নামায়। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে ডিজে পার্টির আচর হয়, ডিজে পার্টির কারণে আজ দেশে খোদার গজব হয় না? আরে গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা পালার আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। ওরা কবরেতে গেলে বুঝবে যাত্রা গানের কি মজা, ওরা কবরেতে গেলে বুঝবে ডিজে পার্টির কি মজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। লিল্লাহি তাকবীর। তাইলে এই জাতীয় আখড়া থাকবে না ইনশাআল্লাহ, গান বাদ্য চলবে না। তাহলে গান বাদ্য বাজে যদি, এই সমাজের ভূমিকম্প অবশ্যই তখন হবেই হবে। এর থেকে বাঁচার, এর থেকে নিরূপণ হওয়া, এর থেকে বেঁচে ফেরার মতো উত্তরণের কোনো মাধ্যম আর কি আছে বলেন? এর থেকে মাধ্যম একটাই, সবাই মিলে তওবা করতে হবে। বর্তমান যে সমস্যা, এই সমস্যার সমাধান যদি করতে হয় তাইলে সবাই মিলে রাষ্ট্রীয়ভাবে এটা তওবা করতে হবে। যদি ব্যক্তি জীবনে সমস্যা হয় তাহলে ব্যক্তি কেন্দ্রিক তওবা হবে, সামাজিকভাবে যদি সমস্যা হয় তাহলে সামাজিকভাবে তওবা হবে, আর যদি রাষ্ট্রীয়ভাবে সমস্যা হয় তাহলে তওবাটাও রাষ্ট্রীয়ভাবে হতে হবে। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে যদি তওবা হয় বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন তোমরা যদি তওবা করো, তোমরা যদি ফিরে আসো, যদি ইস্তেগফার করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান আদির ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সুন্দর উদ্যান আমি করে দিব, বন বাগানে ভরে দিব, তোমাদের ফসল ফসলাদিতে আমি ভরে দিব। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সুন্দর নদী নালার ব্যবস্থাটাও আমি করে দিব। সুবহানাল্লাহ। তাইলে একমাত্র তওবা ব্যতীত কোনো পথ নাই। উপদেষ্টা থেকে শুরু করে গ্রামের খেটে খাওয়া মানুষ পর্যন্ত সবাই একসাথে তওবা না করা পর্যন্ত এই সমস্যার কোনো সলিউশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন বলে আমিন। ভাইয়ের আমার, আরেকটা সমস্যার, এই সমস্যার সমাধানের আরেকটা মাধ্যম আছে। বলবো সত্যি সত্যি বলবো তো? শোনার জন্য রাজি আছেন তো? বললে মানবেন তো ইনশাআল্লাহ? আরেকটা মাধ্যম আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকাই কেবলমাত্র মানুষের বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সদকার মাধ্যম দিয়ে আপনি যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আপনার আগাম কোনো সমস্যা হবে, আগামীতে কোনো সমস্যার অবস্থান তৈরি হচ্ছে আপনার জন্য, হঠাৎ পথে চলতে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এই সমস্যা থেকে উত্তোলনের পথ হলো আপনি সদকা করবেন। কি করবেন বলেন? সদকা করার মাধ্যম দিয়ে আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবে।